নাগেশ্বরীতে খুন হওয়া বেলালের খুনি গ্রেপ্তার। নাগেশ্বরী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং। নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত। কুড়িগ্রাম নিউজ টুডে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাগেশ্বরীতে খুন হওয়া বেলালের খুনি গ্রেপ্তার। নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় রংপুর থেকে অটোরিকশা সহ একজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। সোমবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা। এর আগে একদিন বিকেল 5টার দিকে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ি গ্রামে। গত শনিবার দুপুরে নাগেশ্বরী উপজেলার 11 মাথা এলাকার রাস্তার পাশে ধান খেতে নিহত অটোরিকশা চালক বেলাল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ি গ্রামের নুননবী মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পার্শ্ববর্তী উপজেলার নাগেশ্বরীতে এনে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং। নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজানের বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার বিকেলে 4টায় উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজার নেতৃত্বে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। রমজানের প্রথম দিনে নাগেশ্বরী কলেজ মোড় বাজার, পুরাতন বাজার সহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়। এই সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশ দেওয়া হয় এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ জানান, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে। নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত। নাগেশ্বরীতে ট্রাক চাপায় একজন বৃদ্ধা মারা গেছে। মঙ্গলবার সকালে 7:30টার দিকে উপজেলার রায়গঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। জাহানারা বেওয়া নামে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী উপজেলার আন্দারিজার বামনের কুটি গ্রামের মৃত মোফাজ্জল মণ্ডলের স্ত্রী। এলাকাবাসী জানান, সকালে সত্তূর্ধ্ব জাহানারা বেওয়া হেঁটে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এই সময় ভুরুঙ্গামারী থেকে সোনাহাটগামী একটি দ্রুত গতির ট্রাক তাকে রায়গঞ্জ ব্রিজের পশ্চিমে চাপা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা যায়।